Hello and welcome to ARP Tech. আমি আব্দুর রহমান পাপ্পু। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আপওয়ার্কে যদি আপনি নতুন ফ্রিল্যান্সার, মিডিয়াম লেভেল ফ্রিল্যান্সার বা এক্সপার্ট ফ্রিল্যান্সার হয়ে থাকেন, যেই লেভেলই ফ্রিল্যান্সার হন না কেন, এই 5টি মিস্টেক জেনে বুঝে আমরা প্রায় করে থাকি। যদি জানতে চান এই 5টি ভুল কী এবং এ থেকে কীভাবে রক্ষা পাবেন, তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার চ্যানেলে ফ্রিল্যান্সিং এবং আপওয়ার্ক রিলেটেড অনেকগুলো ভিডিও আছে যা আমি ডেসক্রিপশনে দিচ্ছি। দয়া করে ভিডিওগুলো দেখে আসবেন যদি আপনি চান একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে। এবং আরেকটি বিষয়, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। মিস্টেক নাম্বার 1, ফেকিং লোকেশন। আপওয়ার্কে অ্যাকাউন্ট বর্তমানে অ্যাপ্রুভ করানো কিছুটা কঠিন হয়ে গিয়েছে, তা আমরা সবাই জানি। তবে ফেসবুকে কিছু মহাজ্ঞানী মহাপণ্ডিত ব্যক্তি আছেন যারা আপনাকে সাজেশন দিবে আপনার লোকেশনটি চেঞ্জ করে। ফর এক্সাম্পল, আপনি যদি বাংলাদেশের হন তাহলে অন্য কোনো কান্ট্রির লোকেশন, ফর এক্সাম্পল ইউকে, ইউএস, যেসব কান্ট্রিতে ফ্রিল্যান্সার কম আছে, মালদ্বীপ, আইসল্যান্ড, এইসব কান্ট্রি সিলেক্ট করে আপনার অ্যাকাউন্টটি সাবমিট করার জন্য। যদি এরকম কিছু আপনি শুনে থাকেন তাহলে এটি সম্পূর্ণ একটি ভুল পদ্ধতি। এই ভুলটি করলে প্রথমত আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে না, এবং যদিও হয়ে যায় তবুও আপনার অ্যাকাউন্টটি আপনি লং রানে অ্যাক্টিভ করতে পারবেন না। যারা আপওয়ার্ক সম্পর্কে জানেন তারা অবশ্যই শুনে থাকবেন যে রিসেন্টলি আপওয়ার্ক ভিডিও ভেরিফিকেশন একটি সিস্টেম চালু করেছে, যেখানে আপওয়ার্কের যদি মনে হয় আপনার কোনো অ্যাক্টিভিটিতে বা আপনার কোনো কিছু সম্পর্কে তাদের জানার ইচ্ছা হয়, তাহলে তারা আপনাকে একটি মেইল পাঠাবে যেখানে বলবে যে আপনাকে একটি পার্টিকুলার টাইমে অনলাইনে থাকতে, এবং তারা আপনার সাথে ভিডিও চ্যাট করবে। তো সুতরাং আপনি যদি ওই সব লোকেশন চেঞ্জ করেন অবশ্যই আপনি খুব সহজেই ধরা খেয়ে যাবেন যখন আপনি ভিডিওতে কথা বলবেন। এছাড়াও যদি আপনি আপনার ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে দেখাতে পারেন আপনি বিদেশে আছেন, কিন্তু কিভাবে আপনি আপনার আইপিকে লুকিয়ে রাখবেন? আইপি খুব সহজেই ট্র্যাক করা যায়। আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, যার মাধ্যমে খুব সহজেই আপওয়ার্ক আপনার যে লোকেশন আছে সেই লোকেশনটি ট্র্যাক করে ফেলতে পারবে। এবং অনেকেই এখন বলবে যে ভাই আমি তো আইপি মাস্কিং ইউজ করছি। আইপি মাস্কিং হচ্ছে যে আপনার যে আইপি অ্যাড্রেসটি আছে সেটিকে লুকিয়ে রাখার জন্য। ভাই, আইপি মাস্কিং যারা তৈরি করে, যেসব প্রোগ্রামাররা এইসব নিয়ে কাজ করে, তারাই আপওয়ার্ক চালায়। আপনি কোনো সময় ভাববেন না যে তাদের সাথে আপনি চিট করতে পারবেন। তো সুতরাং ইজি ওয়েতে যান। আমার চ্যানেলে আমি রিসেন্টলি একটি ভিডিও শ্যুট করেছি যেখানে আমি বলেছি কিভাবে আপনি নতুন ফ্রিল্যান্সার হিসাবে আপওয়ার্কে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করাতে পারবেন। সেটি 100% লেজিট এবং অনেস্ট একটি ওয়ে, যা ফলো করে আপনি আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করালে একজন সফল ফ্রিল্যান্সার খুব সহজেই হয়ে যেতে পারবেন। আশা করি সেই ভিডিওটি দেখবেন এবং এই ধরনের ছলচাতুরি করবেন না। সহজে কোনো কিছু পাওয়া যায় না। তো সুতরাং চলুন আমরা আমাদের দ্বিতীয় পয়েন্টে চলে যাই। মিস্টেক নাম্বার 2, ইউজিং আদার্স আইডেন্টিটি। যারা 18 বছরের নিচে আছেন এবং ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তারা প্রায়ই একটি ভুল করে থাকেন, সেটা হচ্ছে তাদের যে আত্মীয় স্বজন আছে বা বাবা মা আছে তাদের আইডেন্টিটি ইউজ করে, তাদের আইডেন্টিটি মিনস যে তাদের আইডি কার্ড, ন্যাশনাল ভোটার আইডি কার্ড, এই সব কিছু ইউজ করে তারা একটি অ্যাকাউন্ট খোলে এবং যদি তা অ্যাপ্রুভ হয়ে যায় তারা কাজ করাও শুরু করে। কিন্তু বর্তমানে আমি যেটা একটু আগেও বলেছি সেটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশনের সিস্টেমটি চালু হয়েছে, যেখানে আপনাকে ক্যামেরার সামনে আপওয়ার্কের ট্রাস্টি এবং সেফটি টিমের সাথে কথা বলতে হবে। তো সুতরাং আপনি যদি অন্য কারো আইডেন্টিটি ইউজ করে আপনার অ্যাকাউন্টটি খোলেন তো অবশ্যই তার চেহারার সাথে আপনার চেহারা মিলবে না। তো সুতরাং এই ভুলটি করবেন না। আপনি যদি 18 বছরের নিচে হন আপনি কাজ শিখুন, সময় নিন, এবং আপনার এইজ যদি 18+ হয়, প্লাস আপনার যদি আইডেন্টিটি কার্ড সেটি আপনার হাতে পেয়ে যান, তাহলেই আপনার অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবেন, এছাড়া করবেন না। মিস্টেক নাম্বার 3, হাইজ্যাকিং ক্লায়েন্টস। আপওয়ার্কে যারা অনেক দিন যাবৎ কাজ করছেন তাদের ভিতরে এক টেন্ডেন্সি প্রায় দেখা যায়, তারা আপওয়ার্ক প্ল্যাটফর্মের ক্লায়েন্টদের ভাগিয়ে নিয়ে, হাইজ্যাকিং বা ভাগিয়ে নিয়ে আউটসাইড আপওয়ার্ক কাজ করতে প্রপোজ করে, এবং এই কাজটি আপওয়ার্ক সবচেয়ে বেশি পরিমাণে ঘৃণা করে। এবং আপনি যদি এই কাজ করতে গিয়ে ধরা খান, আপনি যত বড়ই ফ্রিল্যান্সার হন না কেন আপনার অ্যাকাউন্টটি সাথে সাথে সাসপেন্ড হয়ে যাবে এবং কোনো দিন তা অ্যাক্টিভ করতে পারবেন না। এবং এই ধরনের ভুলের জন্য বা এই ধরনের অপরাধের জন্য কোনো সময় আপনি আপওয়ার্কের কাছে অ্যাপিল করতে পারবেন না।
এখন আপনি কেন এই কাজটি করবেন না? আপনাকে অনেকে এক্সপার্ট ফ্রিল্যান্সার আছে, তারা বলবে যে দেখো আপওয়ার্কে তো তোমাকে 10% বা 5% 1% কমিশন দেওয়া লাগে, তার চেয়ে ভালো একটা কাজ করো, যদি ভালো কাজ পাও ক্লায়েন্টকে আপওয়ার্কের বাইরে নিয়ে কাজ করাও, তাহলে ফুল পেমেন্টটাই তুমি পেয়ে যাবা উইদাউট এনি ট্যাক্স। তাদের উদ্দেশ্যে আমি দুটো এক্সাম্পল দিব, তো সুতরাং মনোযোগ দিয়ে এক্সাম্পল দুটো শুনবেন। আশা করি এরপরে ক্লায়েন্টকে ভাগিয়ে নিয়ে বাইরে কাজ করার মতো কোনো ধরনের আশা আকাঙ্ক্ষা আপনার মনে জন্মাবে না। এক্সাম্পল নাম্বার 1, একজন ফ্রিল্যান্সার একটি জবে অ্যাপ্লাই করেছে। অ্যাপ্লাই করার পরে সে ইন্টারভিউর জন্য সেই ক্লায়েন্ট তাকে কল করেছে। তো ইন্টারভিউতে যাওয়ার পরে কিছুক্ষণ আলাপ আলোচনা হওয়ার পরে যে ফ্রিল্যান্সার ছিল সে ক্লায়েন্টকে প্রপোজ করে যে চলেন আমরা আউটসাইড আপওয়ার্ক কাজ করি এবং আমি পেপ্যালের মাধ্যমে পেমেন্ট নেব। কিন্তু আনফর্চুনেটলি সেই ক্লায়েন্ট ছিল আপওয়ার্কের টিমের একজন সদস্য। তো পরে সেই ক্লায়েন্ট তার এই প্রপোজাল স্ক্রিনশট নেয় এবং তার প্রোফাইলটি লিঙ্ক সহ আপওয়ার্ক যে টিম, যে সেফটি এবং ট্রাস্টেড টিম আছে সেখানে তার বিরুদ্ধে একটি অ্যাপ্লিকেশন করে। এবং বিশ্বাস করুন সেই ইন্টারভিউয়ের আধা ঘন্টার মধ্যে সেই ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টটি ক্লোজ এবং পার্মানেন্টলি সাসপেন্ডেড হয়ে গিয়েছিল। তাকে কোনো টাকাও দেওয়া হয়নি, তাকে কোনো কারণও দর্শানো হয়নি, ডিরেক্টলি তার অ্যাকাউন্টটি ক্লোজ করে দেওয়া হয়েছিল। এটি হচ্ছে আমার প্রথম এক্সাম্পল। এবার দ্বিতীয় এক্সাম্পলটি আরও ভয়ানক, মনোযোগ দিয়ে শুনবেন। আমার এক ফ্রেন্ড ঠিক সেম ওয়েতে একটি জবে অ্যাপ্লাই করেছে। জবে অ্যাপ্লাই করার পরে সেই ক্লায়েন্ট তাকে ইন্টারভিউর জন্য কল করেছে। তো ইন্টারভিউ সেশনটা হয়েছে স্কাইপে চ্যাটে। সেম ওয়েতে আমার ফ্রেন্ডও সেই ক্লায়েন্টকে প্রপোজ করেছে যে চলেন লেটস গেট আউট অফ আপওয়ার্ক এবং বাইরে কাজ করি এবং আমি যে পেমেন্টটা সেটা পেপ্যালে নিব। সেই ক্লায়েন্ট ছিল একজন ফ্রড। সে ওই যে অফারটার যে জায়গাটুকু ছিল সেই জায়গাটুকুর একটি স্ক্রিনশট নেয় এবং স্ক্রিনশট নিয়ে সে আমার যে বন্ধু ছিল তাকে বলে যে তুমি যদি আমাকে আমার যে প্রজেক্ট আছে সেই কাজটি যদি তুমি আমাকে ফ্রি করে না দাও, ফ্রিতে করতে হবে উইদাউট এনি চার্জ, ছাড়া করে না দাও, তাহলে আমি এই স্ক্রিনশটটি আপওয়ার্কের কাস্টমার কেয়ারে গিয়ে তোমার বিরুদ্ধে কমপ্লেন করবো যে তুমি আমাকে আউটসাইডে কাজ করতে বলেছে। আমার যে বন্ধু ছিল সে টানা 1 বছর, টানা 1 ইয়ার সেই ক্লায়েন্টের জন্য ফ্রি কাজ করে দিয়েছে। তার ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যত কাজ ছিল 1 বছর অলমোস্ট $2,000 থেকে $3,000 টোটাল কাজগুলো সে করেছে ফ্রি। এবং সবশেষে সে ওই যে আমার বন্ধু ছিল সে হাতে পায়ে ধরে মানে অনেক অনুনয় বিনয় করার পরে সে 1 বছর পরে সেই যে ক্লায়েন্টের থেকে মুক্ত পায়। তো সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এই ধরনের অপরাধ মানে ক্লায়েন্টকে হাইজ্যাকিং করার অপরাধ কতটা জঘন্য। এবং আপনি যদি কোনো খারাপ লোকের হাতে পড়েন তাহলে আপনার জীবনই, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে। তো সুতরাং এই বিষয়টা নিয়ে খুবই সাবধান থাকবেন এবং অন্যে কি বলে সেখানে কখনো কান দেবেন না। যদি আপনার বাইরে কাজ করার ইচ্ছাই থাকে আপনি নিজের মার্কেট প্লেস আলাদাভাবে তৈরি করুন, নিজের একটি ওয়েবসাইট তৈরি করুন, সেখানে কিছু এসইও করুন। অবশ্যই গুগল থেকেই আপনার যে ওয়েবসাইট সেখানে আপনার ক্লায়েন্ট আসবে, সেখান থেকেই কাজ করুন। বাট অন্য কোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম লাইক আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এসব ফাইবার, এসব জায়গা থেকে ক্লায়েন্ট ভাগানোর কোনো প্রয়োজন নেই। মিস্টেক নাম্বার 4, মাল্টিপল টাইম ট্র্যাকিং। মাল্টিপল টাইম ট্র্যাকিং হচ্ছে আপনারা যারা আপওয়ার্কে কাজ করেন তারা সবাই যে আপওয়ার্কের টাইম ট্র্যাকার আছে সেই সফটওয়্যার সম্পর্কে জানেন। যারা এক্সপার্ট ফ্রিল্যান্সার্স আছেন, অনেক প্রজেক্ট পায়, তারা প্রায় দেখা যায় যে তাদের কিছু কিছু প্রজেক্ট ভাগ করে দেয়। মানে এই প্রজেক্টটি আমার ফ্রেন্ড করবে, এই প্রজেক্টটি আমি করব। তো এই ওয়েতে তারা এই কাজগুলো ভাগ করে নেয় এবং এই কাজগুলো যদি আওয়ারলি হয় তাহলে দেখা যায় যে আমি অ্যাজ আ ফ্রিল্যান্সার টাইম ট্র্যাকিং করতে হবে এবং আমার যে দ্বিতীয় বন্ধু আছে যাকে দিয়ে আমি ওই কাজটি করাবো সেও টাইম ট্র্যাকিং করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি যে টাইম ট্র্যাকিং করছি, ফর এক্সাম্পল আমি যদি সন্ধ্যা 7টায় কাজ করতে বসি, আমার যে ফ্রেন্ড ওকেও আমি যে আওয়ারলি কাজটা দিয়েছি ও ঠিক সেম টাইমে 7টা বাজে কাজ করতে বসেছে। তো দেখা যাবে যে আমরা দুজনেই মাল্টি টাইম ট্র্যাকিং করছি। আপওয়ার্ক যদি বুঝতে পারে যে আপনি মাল্টি টাইম ট্র্যাকিং করছেন তাহলে আপওয়ার্ক আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিবে। কারণ আপওয়ার্ক ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সারদের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং আপনি যদি গ্রুপ ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনি এজেন্সি খুলতে পারবেন। কিন্তু আপনার সিঙ্গেল অ্যাকাউন্টে আপনি একসাথে দুজন কাজ করলে আপনি যদি চালাকি করে আপনি যদি ধরা না খেয়ে করতে পারেন ইটস ওকে, বাট আপনি যদি এই ধরনের ভুলের মাধ্যমে ধরা খেয়ে যান তাহলে আপনার আপওয়ার্কের অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে এবং আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যাবে। তো এই জিনিসটি খুব খেয়াল করবেন যে মাল্টি টাইম ট্র্যাকিং যেন না হয়ে যায়। আমিও এই কাজটি বলবো যে এই কাজটি পরিহার করাই ভালো, বাট তবুও যদি আপনি মনে করেন যে আপনার এজেন্সি খোলার মতো এই পরিমাণে আপনার ওই কাজ নেই,
এবং আপনি অল্প কিছু কাজকেই ডিভাইড করে দিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আমি বলবো আপনাকে যে আপনি টাইম ট্র্যাকিং করার সময় একটা শিডিউল করে নেবেন, যে 7টা থেকে 8টা পর্যন্ত আমি কাজ করব, 9টা থেকে 10টা পর্যন্ত ও কাজ করবে, আবার 11টা থেকে 12টা পর্যন্ত আমি কাজ করব। এইভাবে টাইম স্লটগুলো ভাগ করে নেবেন, তাহলে মাল্টি ট্র্যাকিংয়ের যে প্রবলেমটি আছে সেটি আপনাকে ফেস করতে হবে না। মিস্টেক নাম্বার 5, কপি পেস্ট কভার লেটার। ফ্রিল্যান্সিং জবে অ্যাপ্লাই করার সময় ক্লায়েন্ট আপনার সর্বপ্রথম যে বিষয়টি দেখবে সেটি হচ্ছে আপনার কভার লেটার। আমরা যারা নতুন ফ্রিল্যান্সার্স আছি তারা প্রায় একটি ভুল করি, আমরা একটি টেমপ্লেট সাজিয়ে রাখি এবং সেই টেমপ্লেটের কিছু কিছু চেঞ্জ করে সব জবেই এই অ্যাপ্লিকেশনটি মেরে দিই। এই ভুলটি বর্তমানে করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। প্রথমত, আপনি যদি সেম টেমপ্লেট ইউজ করে কিছু জবে অ্যাপ্লাই করেন, তাহলে আপওয়ার্ক আপনার অ্যাপ্লিকেশনটি ফ্ল্যাগ করে দিবে এবং আপনাকে ওয়ার্নিং মেসেজ পাঠাবে যে আপনি কপি পেস্ট কভার লেটার পাঠাচ্ছেন সব জবের জন্য। সুতরাং চেষ্টা করুন প্রত্যেকটি জবের জন্য ডিফারেন্ট অ্যাপ্লিকেশন এবং কাস্টম অ্যাপ্লিকেশন লিখতে। কোনো ধরনের কপি পেস্ট থেকে বিরত থাকবেন। হ্যাঁ, কিছু কিছু বিষয় অবশ্যই রিপিট হবে, বাট টোটাল অ্যাপ্লিকেশনটি চেষ্টা করবেন ইউনিক রাখার জন্য। এখন আমি আরও একটু ডিপে ঢুকতে চাই, বিষয় হচ্ছে যে এই ভুলটা কেন হয়, আমরা এই কপি পেস্টটি কেন করি। আমরা যখন কোনো নতুন জব দেখি তখনই আমাদের তাড়াহুড়াটা বেশি পরিমাণ বেড়ে যায়, আমাদের ভিতরে একটি বিষয় কাজ করে, আমরা মনে করি যে আমি যদি এখনই অ্যাপ্লাই করি তাহলে এখনই ক্লায়েন্টের চোখে পড়ে যাবে। তবে বিষয়টি কিন্তু এমন নয়, অনেক ফ্যাক্টর আছে ক্লায়েন্টের চোখে পড়ার জন্য। ক্লায়েন্ট কিন্তু আমাদের মতো তাড়াহুড়ায় নেই, সে প্রত্যেকটি জিনিস দেখবে, প্রত্যেকটি ডিটেলস দেখবে, তারপর সে হায়ার করবে। তো সুতরাং তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। আরেকটি ভুল করি আমরা, যখন আমরা কোনো জবে দেখি যে অনেক পরিমাণ অ্যাপ্লিকেশন পড়েছে, তখন আমরা সেম ভুলটি করি যে তাড়াহুড়ো করে অ্যাপ্লিকেশন করতে হবে, এমন এমন অ্যাপ্লিকেশন করলে মনে হয় আমাদেরটা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট হয়ে যায়। বাট বিষয়টা কিন্তু এমন নয়, ধীরে সুস্থে টাইম নিয়ে অ্যাপ্লিকেশনটা লিখুন, আশা করি আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এই ছিল আমার এই 5টি আজকের সবচেয়ে কমন ভুলগুলো। আশা করি আপনি এই ভুলগুলো করবেন না এবং আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটি হোক খুবই সুন্দর, সাকসেসফুল। আশা করি আমার নেক্সট ভিডিও দেখবেন। ভালো থাকবেন।